আসসালামু আলাইকুম। প্রায় ১ সপ্তাহ পরে আমি আমার বড় ছাদ বাগানে চলে এসেছি আজকে। অনেকক্ষণ কাজ করলাম। ভিডিও দেওয়ার সুযোগ পাই নাই। মানে ১ সপ্তাহ পরে আসলে যা হয় আরকি, মানে ১ সপ্তাহ পরে আসলে মানে এর মাঝে অন্য একজনকে দিয়ে পানি দিয়েছি ছাদে, আমাকে আসতে হয়নি। যাই হোক, আজকে ছাদে অনেক কাজ করেছি, ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সেটা আপনাদের দেখাবো, এবং ছাদে কিছু বরবটি হয়েছে, অনেকগুলো বরবটি হয়েছে আজকে। সেই বরবটিগুলো কালেকশন করব, ঢেঁড়স গাছের অবস্থা দেখাবো, পেঁপে গাছের অবস্থা দেখাবো, এবং কিছু ধুন্দুল গাছ লাগিয়েছি। আম গাছগুলো সুন্দর তরতাজা হয়ে গিয়েছে, আম গাছগুলো দেখাবো। তো আপনারা দেখুন এবং আহ, উপভোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবেন। তো সাথে থাকুন। এই দেখুন নয়নতারা ফুল গাছ, এই যে পেঁপে গাছ, এই গাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়েছি ভিডিও করার সুবিধার্থে। দেখেন একটা ছাদে কি পরিমাণ ঘাস হয়, এই ১ গ্রাম ঘাস আমি কালেকশন করেছি, কালেকশন মানে পরিষ্কার করেছি। কি পরিমাণ, মানে ঘাসের কারণে আমার ভিডিও মাঝে মাঝে সুন্দর হয় না। তো যাই হোক, এই যে এখানে দেখেন আমরা গাছ, এই দেখেন ঢেঁড়স গাছের বর্তমান অবস্থায় দেখেন প্রত্যেকটা গাছে ঢেঁড়স চলে আসছে, মাশাআল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আম গাছ, প্রত্যেকটা গাছে ঢেঁড়স চলে আসছে। আমি এখন বরবটি সংগ্রহ করবো, বেশ কিছু বরবটি হয়েছে, করমচা পেকে গিয়েছে। একটা করমচা, পাকা করমচা দেখেন, করমচা পাকলে কেমন হয় এবং দেখতে কেমন, এটা এই যে করমচা পেকে গিয়েছে, এই যে আমি বলেছি পাকা করমচা, এটা খেতে খুবই টেস্টি হবে। তো করমচা খাবো, এটা রেখে দিই এখন। এখন আপনাদের দেখেন বরবটি, এই যে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে বরবটি সংগ্রহ করতেছি। একটু সমস্যা হচ্ছে আপনাদের জন্য করা। এই দেখেন বরবটি আরো আছে, এই বরবটি। ভাই বারবার বলতেছি, আমার ছাদে বরবটি একটা হোক ৫টা হোক সেটা কোনো কথা না, বরবটি ধরেছে, আমার পরিশ্রম সার্থক হয়েছে, এটাই বড় কথা। এই বরবটিটা দেখেন জাস্ট মাশাআল্লাহ। আপনারাও আপনাদের খেতে বা ছাদে বারান্দায় যদি এই ধরনের কাজ করেন, দেখবেন ততদিন পর্যন্ত আপনি এটা মজা বুঝতে পারবেন না, যতদিন পর্যন্ত না আপনি নিজে এটা করবেন। ঠিক আছে, নিজে করলে এটা পরিশ্রমটা বোঝা যায় যে এটা কেমন, মানে পরিশ্রমটা বোঝা যায়, পরিশ্রম বোঝা যায়, প্লাস হচ্ছে এটার আনন্দ পাওয়া যায়। বুঝতে পারছেন? তাছাড়া আপনি এটা সবাই ভাববে এই কি এমন জিনিস, আসলে কি এমন জিনিস আপনি করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিছু সংগ্রহ করেছে আগে, এখানে আরো আছে। এই যে আজকে সংগ্রহ না করলে বাতি হয়ে যাবে, বাতি হয়ে গেলেও সমস্যা নাই, বীজ সংগ্রহ করে দিবে লাস্টের কাছে কিছু গাছ, বীজ সংগ্রহ করবো। আমি এবার আপনাদেরকে বীজ সংগ্রহ করার পদ্ধতি দেখিয়েছি কিভাবে বীজ সংগ্রহ করতে হয়। এই হচ্ছে পরবর্তী পেঁপে গাছে অলরেডি ফুল চলে আসছে, মাশাআল্লাহ। পেঁপে গাছে পেঁপে ধরবে খুব শীঘ্রই আশা করি। এই এক হাতে ভিডিও করতেছি তো একটু সমস্যা হচ্ছে, যাতে আপনাদের শেয়ার করার জন্য। এই যে ঢেঁড়স হচ্ছে কি প্রতিদিনই ৮-১০টা করে ৬টা করে হচ্ছে, কিন্তু মানে রান্না করার মতো পর্যন্ত হচ্ছে না, এটা খুব খারাপ। এটা একটা ছিঁড়ে ফেলবো, এটাও ছিঁড়ে ফেলবো, এটা ছিঁড়ে ফেলবো, কারণ এটা সাইডটা ভালো হয়নি। এই হচ্ছে আমার বরবটি। এই হচ্ছে পুঁই শাক, দেখেন মাশাআল্লাহ আজকে মোটামুটি ভালোই হয়েছে, তাই না? আহ, আরো আছে। আর একটা জিনিস দেখা, এই পুঁই শাকের গাছটা দেখেন মাশাআল্লাহ। পুঁই শাক এগুলা এরা একটু বড় হলে মাথা কেটে দিব, এটা মাথা কেটে দেওয়া যায়, এটা মাথা কাটবো না। এই বরবটিটা কেটে ফেলে এটা পরবর্তীতে। আর কি হবে না, আমার আম গাছ বা আমগুলা কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে। এই আমটা নষ্ট হয়ে গিয়েছে, মনে হয় এবার আম একটাও রাখতে পারবো না। এই যে মাথা, না না দাগ পড়েছে, এখন নষ্ট হয়নি। পেঁপে একটা পেয়ারা গাছ দেখাই, একটা পেয়ারা। আর এই যে দেখেন ঢেঁড়স গাছ, আর এই সে আমার ঐতিহাসিক ফুল গাছ। এটা পেয়ারা দেখায় আপনাদের। ভাই আপনি যত করেন দেখেন, যত করেন ফল পাবেন। আমার ছাদ বাগানে দেখেন আপনি, ঢেঁড়স গাছগুলো দেখেন। কিছুদিন পরে আমাকে খুঁজে খুঁজে সংগ্রহ করতে হবে পেঁপে। এই যে পেয়ারা, এটা কি পেঁপে ধরবে কিনা বুঝতে পারতেছি না। দেখেন সবগুলা ঢেঁড়স গাছে মাশাআল্লাহ। এটা এই সাইড পুরো বাগানটা দেখায় আপনাদেরকে। আমি আরো গাছ কিছু কমিয়ে কমিয়ে দিয়েছি, আর অনেক যত্ন করতে হয় ভাই। যত্ন না করলে আবার একটা গাছ নষ্ট, এটা পেঁপে গাছ, এই যে পুঁই শাক গাছ। যত্ন না করলে কিন্তু আবার আপনি নিজের কাছে খারাপ লাগবে। এই প্রজাপতিটা দেখেন তো, দুটো গাছ হয়েছে বেশ কিছু মাশাআল্লাহ। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।